আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কাছে এবং দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখবেন, সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ও অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভিডিওটি ফুল ওয়াচ করবেন ইনশাল্লাহ। আজকের ভিডিওটা শুরু করেছি সন্ধ্যা থেকে। তো আগের দিন ভিডিওতে দেখতে পেয়েছেন আমি বুট ভিজিয়েছিলাম। তো পরে কিন্তু আমি দুপুরে রান্নাবান্না শেষ করে বুটটা সিদ্ধ বসিয়েছিলাম। আর এই যে সন্ধ্যার সময় আমি বুটটাকে দুই ভাগ করে নিছি। কিছুটা বাটিতে রাখছি আর কিছুটা প্লেটে নিছি। যেটা বক্সে রাখছি সেটা ডিপে ঢুকিয়ে রাখছি, পরবর্তীতে আবার নামিয়ে খাবো। তো আমি কিভাবে বুট বাগার দিই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি বুট বাগার দেওয়ার জন্য আলু সিদ্ধ করে নিছি, পেঁয়াজ কুচি আর দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এখন এগুলোকে বাদামি কালার হওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করতে থাকবো। দেখতে থাকুন কিভাবে আমি বুট বাগার দিই। অনেকেই আছে বুট এমনি বাগার দেয়, আলু দেয় না। তবে আমার কাছে মনে হয় বুট বাগারে যদি আলু দেওয়া হয় তাহলে বুট বাগারের টেস্টটা আরও বেড়ে যায়। তো এখানে আমি 1 চামচ আর তার থেকে হালকা একটু কম আদা রসুন পেস্ট দিলাম আর দিয়ে দিলাম একটু পানি। এতে করে আমার মশলাটা পুড়বে না। তো এখন দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব 1/2 চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া। তো সবগুলো মশলাকে আমি ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি আর 10 মিনিটের জন্য ঢেকে দিব। তো 10 মিনিট পর এই যে আমার মশলার পানিটা শুকিয়ে গেছে। তো এটাকে এখন আমি ভালো করে খুচুনের সাহায্যে লাড়িয়ে নেব। আর এখন দিয়ে দিব বুটগুলো দিয়ে ভালো করে নেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। আর এই তো এখন দিয়ে দিব সিদ্ধ করা আলু। তো আমি আলুগুলোকে হাতের সাহায্যে কিন্তু ভেঙে নিতেছি। আলুগুলোকে ভেঙে দেওয়ার পর আমি বুটের সাথে মশলার সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে নিব আর দিয়ে দিব পরিমাণ মতো পানি, যাতে করে বুটটা ভিতরে যতটুকু কাঁচা আছে সেই ভাবটা চলে যায়। তো এই যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখন এটাকে আমি ঢেকে দিব কিছুক্ষণের জন্য। পানি শুকিয়ে আসলে আপনাদেরকে দেখাইতেছি। তো এই যে আমার বুট বাগারটা হয়ে গেছে আর আমি কিন্তু অফ ক্যামেরা কয়েকবার নাড়া দিয়ে নিছি। তো এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। তো এই হচ্ছে আমার বুট বাগার। দেখতে যেমন ভালো লেগেছে, খেতেও অনেক মজার হয়েছে বুট বাগারটা। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে আমি আমার 2 ছেলের জন্য 2টো পিরিচ নিয়েছি। তো 2 পিরিচে আমি এখন ছেলেদের জন্য বুট বাগারটা বেড়ে নেব। আর এই তো আরো একটা পিরিচ নিলাম আমার শাশুড়িকে দেওয়ার জন্য। তো এই পিরিচে বাড়ার সময় একটা ম্যাজিক ঘটছে, খেয়াল করলেই দেখতে পারবেন। তো দেখতে পেলেন তো ম্যাজিকটা, মনে হচ্ছে কেউ যেন টেনে নিয়ে যাচ্ছে পিরিচটাকে। তো যাই হোক এই যে পিরিচে বেড়ে নিলাম বুট বাগার। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার বুট বাগারের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। ওদেরকে তো বুট বাগার খেতে দিলাম। তো এখন আমি শেয়ার করব কিভাবে আমার পুরনো সিলিং ফ্যানটাকে একেবারে নতুনের মতো করলাম। আসলে সকালবেলা যখন ঘুমাইতেছি 6টার দিকে হঠাৎ করে ফ্যানটা অফ হয়ে যায়। তো আমি ভাবছি হয়তো ফ্যানের কয়েল জ্বলে গেছে, সেজন্য ফ্যানটা আর কি বন্ধ হয়ে গেছে। তো আমার হাজব্যান্ডকে দিয়ে সকালবেলা খুলিয়ে সেটা আমি পাঠিয়ে দেই দোকানে সেটা ঠিক করার জন্য। তো তিনি দুপুরবেলা বাসায় আসার সময় আবার এটা নিয়ে আসছে। তো এই যে ফ্যানের যে পাখনাগুলো আছে সেগুলো দেখি অনেক ময়লা হয়ে আছে, ভাবলাম এগুলোকে একটু পরিষ্কার করি।
তো আমি একটা ধার জালি দিয়ে আর একটু হুইল পাউডার দিয়ে ফ্যানের পাখনাগুলো পরিষ্কার করে নিলাম। আর এই তো আমার হাজব্যান্ড বিকালে ফ্যানটা লাগায় নেই, তারা আছে সেজন্য সে দোকানে চলে গেছে, বলছে রাতে এসে তারপর লাগাবে। আর এদিকে কিন্তু আমাদের স্ট্যান্ড ফ্যান আছে, স্ট্যান্ড ফ্যান কিন্তু চলতেছে ঘরের ভিতরে। আর স্ট্যান্ড ফ্যানে যে কত বিল আসে সেটা তো আপনারা জানেনই। তো যাই হোক, ফ্যানটা তো আর লাগিয়ে দিয়ে যায়নি। তো আমি এই যে ফ্যানটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। তো ফ্যানের ভিতরে দেখতেই পাচ্ছেন অনেক ময়লা হয়ে আছে, যদিও আমি আমার হাজব্যান্ডকে দিয়ে পরিষ্কার করাই। যখন ফ্যান পরিষ্কার করে তখন মোটামুটি পরিষ্কার হয়, তেমন একটা পরিষ্কার হয় না, তবুও নিখুঁত করে পরিষ্কার করার চেষ্টা করে। তো যাই হোক, অনেক দিন ধরে আমি মুছতে পারি না, তো আজকে যেহেতু সুযোগ পাইছি তো ফ্যানটাকে আমি ভালো করে মুছে নিলাম। আর এই তো এটা তো আর ধোয়া যাবে না, সেজন্য একটা গামছা দিয়ে আমি গামছা ভিজিয়ে তারপরে এটাকে ভালো করে মুছে নিতেছি। তো এই তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে আমি আমার ফ্যানটাকে পরিষ্কার করে নিলাম। আসলে আমার ঘরে যদি কোনো জিনিস দেখি ময়লা হয়ে আছে, তো আমার মনের ভিতরে খালি খুঁতখুত করতে থাকে কখন সেই জিনিসটা আমি পরিষ্কার করব। যতক্ষণ পর্যন্ত আমি পরিষ্কার না করি ততক্ষণ আমার ভিতরে খুঁতখুত থেকেই যায়। তো এই যে ফ্যানটাকে পরিষ্কার করে নিলাম সুন্দর করে, একেবারে কিন্তু দেখতে নতুনের মতো লাগছে। তো আমি কিন্তু অফ ক্যামেরায় গোসল টোসল করে নিছি, আর এদিকে তো আমার হাজব্যান্ড চলে আসছে। তো আসার পরে যে তাকে দিছি ফ্যান লাগাইতে। তো আমাদের স্ক্রু ড্রাইভার নেই, সেজন্য টেস্টার দিয়ে কাজ চালাইতে চাইছি, কিন্তু টেস্টারটায় কাজ হচ্ছে না। তো আমি খুচুন এনে দিছি, আমার হাজব্যান্ড খুচুন দিয়ে তারপরে এই যে ফ্যানটাকে লাগাচ্ছে। যাদের বাসায় স্ক্রু ড্রাইভার নেই বা টেস্টার থাকতেও কাজে লাগছে না, তো আপনারা চাইলে এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন। নাট তো লাগানো হয়ে গেছে, এখন ফ্যানটা সেটিং করবে। তো আমি প্লাস দিতেছি, ওদিকে আমার বাকি দুই মিস্ত্রি তাদের বাবাকে হেল্প করছে, একজন চেয়ার ধরে আছে, আরেকজন খুচুন দিতেছে। এই যে ছোট ছেলে চিল্লাইতেছে আর বলতেছে বাবা খুচুন নাও। তা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি ভিডিও করতেছিলাম। তো এই তো আমার ফ্যানটা ঠিক হয়ে গেছে। তো কেমন লাগলো আমাদের পদ্ধতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো রাতের খাওয়া দাওয়া করছি, তারপরে আর কি রাত্রের 12:30 বাজে আমার হাজব্যান্ড বলতেছে তার খিদা লাগছে। তো আমি যেহেতু বুট বাগার করে রাখছিলাম, সন্ধ্যায় তো আমরা বুট বাগার খেয়ে নিয়েছি। আর এই তো বাকিটা দিয়ে এখন হাজব্যান্ডকে মুড়ির ভর্তা বানিয়ে দিচ্ছি। তো দেখতেই থাকুন। আর প্লিজ নতুন বন্ধু যারা আছেন, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমার নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায় আর আপনি দেখে নিতে পারেন। তো এই তো আমার মুড়ি মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে মুড়িতে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো মুড়ি খেতে খেতে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, যারা এখনও লাইক দেননি প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু।